সত্যি, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মায়ের মতন করে কেউ ভালোবাসতেও পারে না। শিশুপুত্র ইসমাইলের মুখে এক ফোঁটা খাবার দেওয়ার জন্য মা হাজেরা কিভাবে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে দৌড়িয়েছিল শুধু শিশুপুত্র ইসমাইলের জন্য, নিজের জন্য নয়। মায়ের ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয় না। হঠাৎ করেই বাড়িতে গিয়েছিলাম, আর এই তো আমাদের এইবার গাছে, সবগুলা গাছে আসলে লিচু হয়নি, অল্প ৩-৪টা গাছে লিচু আসছে। তো যাই আসছে আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনদেরকে দিয়ে আর মানে বিক্রি করবার মতো না। যদি সবগুলা গাছে আসতো তাহলে ১ লক্ষ টাকার উপরে হচ্ছে বিক্রি করা যেত, যেই পরিমাণ মানে সবসময় যেরকম আসে আর কি ওইরকম যদি আসতো। তো ১০০ লিচু এখন বাজারে ৪০০ টাকা করে বিক্রি করে, এক পিস লিচু ৪ টাকা আমাদের সোনারগাঁয়ের লিচু। তো এই তো আমি হচ্ছে আমাদের আমরুজ গাছ থেকে হচ্ছে মায়ের সাথে কিছু আমরুজ পাড়তেছিলাম। তো আমি তো নিচের ডালা থেকে হচ্ছে কয়েকটা পাড়তেছিলাম, তারপর মা বলতেছে যে লাঠি নিয়ে আয়। তো তারপর মা নিজেই হচ্ছে গাছের উপরে উঠে গেছে আমাদেরকে আমরুজ পেড়ে দেওয়ার জন্য। তো আমার ভাইয়াও ঢাকা থেকে এসেছে, তো সেও চলে যাবে, ১ রাত ছিল। তো অনেক বলে কয়ে হচ্ছে ভাইয়াকে ১ রাত রেখেছি, সে তো যখন আসছে তখনই চলে যেতে চাচ্ছিল। তো বললাম যে আমি তো যাব না, কালকে যাব, তুইও থাক। তারপর হচ্ছে ২ ভাই বোনকে দেওয়ার জন্য এই তো মা এসে হচ্ছে শেষমেশ গাছের উপরে উঠে হচ্ছে, মানে ওপরে না উঠলে পাকা আমরুজগুলো পাড়া যাবে না। তো এই আমরুজগুলো কিন্তু এখনো পুরোপুরি পরিপক্ক হয় নাই, পুরোপুরি পাকে নাই, এগুলো একদম লাল টুকটুকে না, আরো অনেক লাল টুকটুকে হইতো, আর আরো অনেক বেশি হচ্ছে হতো আর কি। তো আমরা আবার ৪-৫ দিন আগে আমি আর আপনাদের ভাইয়া আমাদের বাড়িতে গিয়েছিলাম। আর যেদিনকে সকালবেলার আমরুজ পাড়ার দৃশ্য দেখলেন সেদিন হচ্ছে আমি একা গিয়েছিলাম, আমার ভাইয়ার সাথে হচ্ছে গিয়ে মানে একদিন থাকছিলাম আর কি। আর ৫-৬ দিন আগে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে একটা জরুরি প্রয়োজনে। তো মা হচ্ছে আমরা আসবো শুনে আমাদের মেঘনা নদীর তাজা রুই মাছ কিনে নিয়ে আসছে। তো ৩টা মাছ ২ কেজি প্লাস ওজন ছিল। তো মাকে বলতেছিলাম যে তুমি মাছ এরকম করে কাটতেছো কেন, তুমি মানে মাছ কেচে নিতেছিল মা। তারপর আমি মাকে বলতেছিলাম যে এরকম করে কেচতাছো কেন, মাছ কাটো না কেন। তারপর বলতেছে তোকে আর জামাইকে হচ্ছে পুরো আস্তা মাছ খাওয়াবো, আমার শখ হয়েছে। তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। তো ৩টা মাছ থেকে হচ্ছে ২টা মাছ আবার মানে আনছিল ৩টা মাছ, তো পিস করে না কেটে হচ্ছে পুরো আস্ত মাছই হচ্ছে দিছে। আর আপনাদের ভাইয়া আর আমি দুজনই হচ্ছে একটা মানে খুব তাড়াতাড়ি আসছে না, অনেকেই হচ্ছে ঝটপট করে মাছ বেছে খেয়ে ফেলতে পারে, আমরা হচ্ছে এত তাড়াতাড়ি করে মাছ বেছে খেতে পারি না, আমারও অনেক সময় লাগে। আর আপনাদের ভাইয়ার আরো বেশি সময় লাগে। আমি তো তবু ছোটখাটো মাছ বা বড় মাছ বেছে হচ্ছে খাই, আর ও হচ্ছে সবসময় হচ্ছে একটা বিরক্ত বোধ করে আর কি মাছ খেতে গেলে। তো মা তো জোর করে দিয়ে দিছে, তো আমারটার থেকে আপনাদের ভাইয়াটা আরো বেশি বড় ছিল। তো এত বড় মাছ আসলে ভিডিওতে তো বোঝা যায় না, কিন্তু দেখেন না প্লেটের মধ্যে আটে না। তো যে প্লেটের মধ্যে হচ্ছে ছড়ানো একটা প্লেটের মধ্যে হচ্ছে মা মাছটাকে সার্ভ করে দিছিল, ওই প্লেটের মধ্যে হচ্ছে সব সময় আপনাদের ভাইয়া গেলে ভাত খায়। তো আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্লেট আছে, কিন্তু ও ওই যে ওই সাগরানার যে বড় প্লেটটা থাকে ওটার মধ্যে ভাত খেতেই হচ্ছে কমফোর্ট ফিল করে, মানে খুব ইজি লাগে ওর কাছে, সহজ লাগে। আর বড় প্লেট ছাড়া ও হচ্ছে ভাত খেতে পারে না। তো ওই এই জন্য হচ্ছে সব সময় ওনার জন্য হচ্ছে একটা বড় গ্লাস আর এই বড় প্লেটটা হচ্ছে থাকে। তো সেই প্লেটের মধ্যে আজকে হচ্ছে মা মাছটা সার্ভ করেছিল, আর অন্য বড় প্লেটের মধ্যে হচ্ছে মাছটা নিয়ে হচ্ছে খাচ্ছিল, তারপরও হচ্ছে আটতেছিল না। তো আজকে ঝটপটের মধ্যে হচ্ছে মা এটা এগুলাই রান্না করছিল, ডাটা, ধুন্দুল, মিষ্টি আলু এগুলা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল। আর হচ্ছে আমাদের দেশি একটা মুরগি, একদম তেলতেলা ছিল, মানে ডিম ছিল ভিতরে আর কি। ডিমওয়ালা মুরগি, কিন্তু মানে যেই মুরগিটা ডিম পারবে, ডিম ভিতরে সৃষ্টি হইতাছে বা পারবে, তেল জমছে, ওই মুরগিটা খেতে ভালো লাগে। আর যেই মুরগিটা কুরচা ডিম পাড়া শেষ ওই অবস্থায় কিন্তু ওই মুরগিটা খেতে স্বাদ হয় না।
ডিম পাড়ার আগে হচ্ছে মুরগির মধ্যে অনেক তেল জমে, তেলে মুরগিটা কিন্তু খেতে ভালো লাগে, মুরগি হাঁস যেটাই হোক। তো মা হচ্ছে আজকে মুরগি জবাই করছিল সকালবেলা, তো মুরগি এই তো মুরগির পিসগুলো আর কাটে নাই, আস্তে আস্তেই রাখছে। তো আমরা দুজনে হচ্ছে 2টা রানের পিস উঠাই নিছিলাম। তো এত মজা হয়েছিল সেদিনকে, সবকিছু আসলে মন থেকে ভালোবেসে রান্না করলে যেটাই রান্না করা হোক না কেন সেটাই অনেক বেশি মজা হয়। তো ভাত হচ্ছে প্লেটের মধ্যে রাখতে রাখতে একদম সাইড গুলো হচ্ছে হয়ে গেছে, ওই যে মাছ অনেকক্ষণ ধরে খাইছি কাটা বাছতে বাছতে, তো একদম বোর হয়ে গিয়েছিলাম। ডাটা তরকারি, মুরগির মাংসের তরকারি, মাছের ভুনা, তিনোটা খাবারই অসম্ভব মজা হয়েছিল, সাথে আমের ডাল। আজকে হচ্ছে আমাদের খাওয়া শেষ করতে করতে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতন লেগে গিয়েছিল। তো এই তো মা হচ্ছে আমাদের লেবু গাছ থেকে হচ্ছে লেবু মানে নিচের থেকে হচ্ছে ইডাই ইডাই দিতেছিল, মানে ছুঁড়ে দিচ্ছিল, আমি হচ্ছে টোকায় টোকায় হচ্ছে ব্যাগের ভিতরে ভরতেছিলাম। আর এই তো এখানে হচ্ছে চোরা কোটা এনে হচ্ছে মা আম পেড়ে দিতেছে। তো এই গাছে এই বছর প্রথম আম আসছে, এই চারা গাছে আর কি। তো আমি হচ্ছে আমগুলো বের করে নিতেছি। আর হচ্ছে অনেকগুলো আম নিয়ে যাব, দেখি মানে বেশি না, অল্প কয়েকটাই নিব। আচার দিতে গেলে তো আচারের ময় মশলাও লাগে অনেক বেশি, তো এত ঝামেলা কি করবে। আর দেখা যাক। আর মা তো মোরব্বা দেওয়ার জন্য এক বল আম কেটে রাখছে, যেটা আপনারা হচ্ছে ভিডিওর প্রথম দৃশ্যে দেখতে পেয়েছেন। আর আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে লিচু ছিঁড়ে খাও, সে শ্বশুর বাড়িতে আসছে, অথচ লিচু গাছ ভরা লিচু, অথচ সে একটা লিচু মানে নিজে হাতে পেরে খাচ্ছে না। তো মা হচ্ছে বলতেছিল যে নাও একটা আম পারো। তো শেষমেশ একটা আম পারতে গিয়ে দিছে একটা পিঁপড়ায় কামড়, এটা নিয়েই হচ্ছে মানে করতেছিল। তো মা বলতেছে ঠিক আছে, আর তোমার পারতে হবে না। তো এই তো বাড়িতে চলে আসছি। এখানে হচ্ছে এই কয়টা আম নিছি মোরব্বা দেওয়ার জন্য। প্রত্যেক বছরই হচ্ছে মানে গত বছর দেওয়া হয় নাই, তার আগের বছরও দেওয়া হয় নাই, এমনিতেও হচ্ছে আমি আমাদের বাড়িতে থাকতে মোরব্বা দিতাম। আমার নানি আমার হাতের মোরব্বা অনেক বেশি পছন্দ করতো, মোরব্বার কথা বললেই হচ্ছে নানির কথা মনে পড়ে যায়। যারা এখনো পর্যন্ত আমার ব্লগটির সাথে আছেন, প্লিজ আজকে আমার ব্লগে যেহেতু আমার মাকে দেখিয়েছি আমরোজ পাড়তেছিলেন, তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন সব সুস্থ থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মাকে যতদিন হায়াত দিছে, আমার মা যেন সুস্থভাবে তার জীবনটা পার করে যেতে পারে। আর আমার নানি আমার হাতের মোরব্বা অনেক বেশি পছন্দ করত। আর নানির কাছ থেকেই জেনেছিলাম যে মানে আচার দিলে আমের মধ্যে যদি আমগুলো যদি একটু চুনের পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে টকটা কমে যায়, তাহলে চিনির পরিমাণ কম লাগে। তো এখানে হচ্ছে আমি অল্প কয়েকটা আমি নিছি, বেশি নেই নাই, কারণ বেশি নিতে গেলে দেখা যাচ্ছে চিনিও বেশি লাগবে, তো এই জন্য হচ্ছে আমি অল্প করেই নিছি। তো এখানে হচ্ছে আমগুলো আমি ছুলে নিছি, মানে ছুলে নিয়ে হচ্ছে তারপর মাছ বরাবর কেটে আটিটা ফেলে দিছি, এখন হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আমার মার মতন বটি দিয়েও হচ্ছে বড় বড় করে কেচে নিতে পারেন। মা বলতেছিল যে এত আম আমি কি করে হচ্ছে মানে কাঁটা চামচ দিয়ে কতক্ষণ করবো, একবারে বটি দিয়ে করে ফেলছি। আর তারপর নাকি মার দেখা দেখি আরো অনেকেই হচ্ছে আমাদের বাড়ির এরকম করে বটি দিয়ে হচ্ছে কেটে নিছে, ওইটাই কিন্তু সহজ বেশি মনে হয়েছে আমার কাছেও। তো এখানে হচ্ছে আমি কাপ দিয়ে দেখাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি এখানে হচ্ছে আধা কেজির একটু বেশি চিনি দিছি, আধা কেজি থেকে 500 গ্রাম থেকে একটু বেশি চিনি দিছি, আর পানি দিছি হচ্ছে আমি 250 গ্রাম, মানে যতটুকু চিনি দিবেন তার কম দিবেন পানি। তো পানি দিয়ে হচ্ছে আমি হচ্ছে এখন চিনিটাকে মিশিয়ে দিতেছি, আর হচ্ছে আমি গ্যাসটা চালু করে দিব, আর আমি হচ্ছে 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিব। তো ভালো করে এটা বলক বলক চলে আসলে তারপর ওই তো আমি কিন্তু সারা রাত আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখছিলাম। আসলে আমি যখন আমগুলো কাটতেছিলাম তখন হচ্ছে রাত প্রায় 9:30টার মতন বাজে, আম কেটে হচ্ছে তারপর আমি এত রাত্রে কারেন্ট চলে গিয়েছিল। তো সেদিন রাত্রে আবার বৃষ্টি বাতাস ছুটছিল ঝড়ের, তো এই কারণে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। আর এমনিতেও তো চলেই যায়, থাকেই বা কখন। তো তখন হচ্ছে আর অন্ধকারের মধ্যে কাজ না করে ভাবলাম যে সারা রাত চুনের পানিতে ভিজে থাকুক, আমি হচ্ছে সকালবেলাই করব। তো সকালবেলা হচ্ছে আমি 4-5 বার করে হচ্ছে নর্মাল পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিছি। আর এখন এই তো আমার চিনি শিরার মধ্যে হচ্ছে বলক চলে আসছে, আমি 2-3টা এলাচ আর হচ্ছে 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছিলাম, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হচ্ছে আমের
ফ্লেভারের চাইতে মসলার ফ্লেভারটাই বেশি হয়ে যাবে। তো আজকের ব্লগটি আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু জানতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে। তো আমি যখন ভিডিওটি করতেছিলাম আমার মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে, এই জন্য হচ্ছে শেষ পর্যন্ত আর মোরব্বার ফাইনাল লুকটা শেয়ার করতে পারি নাই, কিন্তু নেক্সট কোনো ব্লগে ঠিকই হচ্ছে শেয়ার করে দিব। তো এই শিরাগুলো একদম খেয়ে হচ্ছে ফুলে যাবে, মোরব্বাগুলা একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আপনারা নামিয়ে নিবেন। আর এই তো অনেকক্ষণ ধরে হচ্ছে জাল করে নিতেছি একদম শিরাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মোরব্বা দেওয়া সহজ, মোরব্বা দেওয়া ওরকম কঠিন কিছু না। তবে সবার হাতে তো আর সবকিছু হয় না, এক একজন এক একটা বিষয়ের উপর এক্সপার্ট থাকে। তো এই বছর আমার মোরব্বাটা ওইরকম বেশি একটা কচকচা হয় নাই, অন্যান্য বছর অনেক বেশি কচকচা হয়। আর মোরব্বা কচকচা হলেই খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।